বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির উপস্থিতিতে রাহুল গান্ধীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উমাকান্ত স্কুল গ্রাউন্ড সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ অনুষ্ঠান, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। বললেন, ভারতের সংবিধান রক্ষার্থে যিনি অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছেন পিছিয়ে পড়া মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য, দেশের বিরাট অংশের জনজাতি, পশ্চাৎপদ ও তপশিলি জাতি মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই, এই লড়াইয়ের জননায়ক হলেন রাহুল গান্ধী। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও ত্রিপুরা মহিলা কংগ্রেসের বিভিন্ন শাখাগুলি বুধবার এই বৃক্ষরোপণ অনুষ্ঠান সহ খাদ্য সামগ্রী বিতরণ করে। হচ্ছে না, আজকে আপনাদের উদ্যোগ কি বলবেন? আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি প্রাক্তন কংগ্রেস অধ্যক্ষ, সাংসদ, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষের এবং সংবিধান রক্ষার্থে যিনি অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছেন, পিছিয়ে পড়া মানুষকে তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের বিরাট অংশের জনজাতি, পশ্চাৎপদ এবং তফসিলি জাতির মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই, এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধীজি ৫৪তম আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেস, প্রদেশ মহিলা কংগ্রেস এবং আমাদের বিভিন্ন শাখা ও বিভাগের পক্ষ থেকে কর্মসূচি আমরা হাতে নিয়েছি। বৃক্ষরোপণ, বিভিন্ন দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন ওল্ড এজ হোম, অরফেনেজ হোমগুলিতে আমাদের কর্মীবৃন্দরা গিয়ে সেখানে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করে এই দিনটি পালন করবেন। আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীজিকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ওনার সুস্থ জীবন এবং মঙ্গল কামনা করছি।